নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার আরও একটি নতুন রেসিপি। তাহলে চলে এসো, দেখে নাও আজ আমি তোমাদের সঙ্গে আমার কোন নতুন রেসিপিটি শেয়ার করতে চলেছি। মাটন কষা বানানোর জন্য আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর তেল মাখিয়ে রেখেছি। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, তার জন্য 250 গ্রাম তেল দিয়ে আমি মাটনটাকে মাখিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি একটা মশলা করে নেব, তার জন্য নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, টুকরো করে নিয়েছি 2টো টমেটো, আর নিয়েছি টুকরো করে নেওয়া 250 গ্রাম আদা। এবারে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। মাটনটার মধ্যে আমি এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছুটা পরিমাণে পেঁয়াজ রসুনের পেস্ট। এখানেও আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ রসুনের পেস্ট। এটা আমি রান্নার সময় ব্যবহার করব। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এবার মাটনটাকে আমি এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মেখে নেব। মাটনটা আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তেল গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, ছিঁড়ে নেওয়া 4টে তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, এরপর দিলাম ফাটিয়ে নেওয়া 6টা ছোট এলাচ। তেলের মধ্যে মশলাগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম। চিনিটাও তেলের মধ্যে ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। তেলের মধ্যে কুচনো পেঁয়াজ রসুন আর পেস্ট করে রাখা পেঁয়াজ রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করা মাটনটাকে আমি কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি মাটনটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। আমি এখানে টোটাল 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। ম্যারিনেট করার সময় 1 চামচ দিয়েছিলাম আর এখন 1 চামচ দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ। এরপর বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মাটনটাকে কষিয়ে নেব।
এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি মাংসতে দেবার জন্য। মাংসটা খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। এই গরম জলটা রেডি হয়ে গেছে। এই গরম জলটা এরপর আমি মাংসটার মধ্যে দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি। এরপর আমি মাংসটাকে সিটি দিয়ে নেব। আমি এখানে অল্প জল দিয়েছি, যেহেতু মাংসটা কষা হচ্ছে, ঝোল হলে আর একটু বেশি জল লাগতো। জল দেওয়ার পর আমি এখানে নুন দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় আমি নুন দিয়েছি, কষানোর সময় কোনো নুন দিইনি, তাই এখন আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আমি নুনটা কিছুক্ষণ গ্রেভিটার মধ্যে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। নুন আর চিনি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে আমি মাংসটাকে 10টা সিটি দিয়ে নেব। সিটি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। কষা মাংস রেডি হয়ে গেছে। কিছুটা মাংস আমি এই প্লেটটার মধ্যে তুলে নিয়েছি। কষা মাংসের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা।